তো হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। চলো তাহলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমাকে পড়াতে যেতে হবে, যেমনটা রোজ দিনকার ডিউটি বলতে পারো এক প্রকার। আমি কিন্তু এবারে শীতকালে পুরো রেকর্ড করে দিয়েছি। আমি কোনোবার শীতকালে আমি এত সকাল সকাল পড়ানো নিই না, কারণ আমার তো ঘুমই ভাঙে না, কারণ আমি যা অলস প্রাণী। যাই হোক, তো তারপরে এইবারই নিলাম। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়াতে গিয়ে দেন পড়িয়ে বাড়ি ফেরার সময়, এটা ছিল মান্টুদের বাড়ির বিড়ালটা। দেখো এত সুন্দর দেখতে, চোখগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর অরেঞ্জ অরেঞ্জ, আর রোদ্দুরে যখন তাকায় পুরো কিন্তু রেড রেড লাগে। এরা কিন্তু দুই বোন, আর আমাদের না এরকম দুটো বিড়াল ছিল জানো। কি জানি শীতকালে হলেই না ওদের একটা রোগ আসে, সেই মানে ওই টাইমে পুরো বলতে পারো মড়ক লাগার মতনই প্রত্যেকটা বিড়ালের যার যেরকম তো হবে, তারপর মানে বাড়ি সেই ফেরার সেই মারা সময় দেখছি যাবে। এখানে রায় দাঁড়িয়ে রয়েছে ওর মায়ের কোলে, রোদ্দুর পুয়াচ্ছে ঠান্ডার মধ্যে, কি করবে বলো, তাই না, ঘরের মধ্যে। আর তারপরে আমি ওকে দেখছি ওর হাতে, ও মা কি সুন্দর একটা গাঁদা ফুল নিয়েছে। তারপরে আমি বলছি তাকায়, দিকে তাকে একটু স্মাইল কর, ওই রকমভাবে তাকাচ্ছি। আমি এই রে কী করেছি আমি। আর এর থেকে বাচ্চা কুকুরটাকে বারবার করে ডাকছে আয় 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 করে। তারপরে এখানে ওকে বলছে এদিকে তাকায়, এদিকে তাকায়, একটু স্মাইল কর, স্মাইল আর করছে না। তো তারপরে এটা ছিল হচ্ছে রাধাতির কাজ, কুল গাছটা। তো তারপরে আমি বললাম যে ঠিক আছে, আমি বলেছিলাম যে বৌদি কুল একদিন হলে একটু বলবে না, একটু পারতে যাবো, কুল মাখা করবো। তো সেই হিসেবে বৌদি আমাকে বলছে যে মামুন যাও কি কুল পারবে, চলো কুল হয়েছে অনেক। তারপর আমি সত্যি করে এসে তো দেখছি পুরো অবাক। তোমরা দেখো এত কুল হয়েছে, কিন্তু কুল তো প্রচুর হয়েছে, কিন্তু কুলটা পাকেনি। পাকা কুল যদিও খায় না, কিন্তু একটু বড় তো হবে, সেই বড়ও হয়নি। যাই হোক, তো যে কটা হয়েছে অল্প অল্প, তাও এখানে দেখতে পাচ্ছ বেশিরভাগই কিন্তু কচি কচি ছিল। তো সেরকমই কুল নিয়ে যাচ্ছে, আর এদিক থেকে ও কিন্তু ধরবে, ও কিন্তু দেবে না। আমি ওর সামনে যতবার নিয়ে যাচ্ছি ততবারই ও চেঁচাচ্ছে ও নেবে বলে, কারণ ওর ভাল লেগেছে, ও নেবে। এবার দেখো, আমি তাই মনে মনে ভাবছি এখন খাস না, তারপর আর বড় একটা হলে তো পড়াতে শিখাবি। গিয়ে আমি তারপরে চলে এসেছিলাম সৌমেনদের বাড়িতে। আমি কেন, মাম্পিও ছিল আর সৌমেনও ছিল। আর এখানে সৌমেনদের বাড়িতে হচ্ছিল আমাদের আড্ডা, ওখানে সবাই মিলে রোদ্দুরেও দাঁড়ানো হয়, আড্ডাও দেওয়া হয়। আর এর থেকে সৌমেন এবার ওকে আদর করছে, যেহেতু এরা হচ্ছে তিনটে ভাই ছিল, সেই মধ্যে একটা বেঁচে রয়েছে, আর এটা হচ্ছে সিনিয়র কুকুর, দেখেছো, আর এই যে মাম্পি বসে রয়েছে। তো যাই হোক, তো সেই কারণে ওকে না অনেকটা আদর যত্ন করে সবাই রাখা হয়। আর ওদের বাড়িতে গেলে বিস্কুট দেয়। তো যাই হোক, কী আর করা যাবে, তাই না, তিনজনের মধ্যে থেকে দেখো একজনই বেঁচে গেল। তো তারপরে আমরা এখানে রোদ্রে বসে আছি, আর আমার এরকম অবস্থা, কারণ আমি চুলে তেল দিয়েছি, আর আমার এতটাই বাজে স্বভাব যে চুলে তেল দেবো তো ঠিক আছে, কিন্তু শ্যাম্পু যতক্ষণ না করছি আমি মাথায় হাতও দেবো না, চুলে আর মানে চুল আঁচড়াবো না, যেটা আমার খুবই বাজে হ্যাবিট। আর তারপরে আমরা একটু গেছিলাম একটা বাগমোড় একটু দরকারে। আর এখানে শুধু মাম্পি পারেনি কুল, আমিও কিন্তু পেরেছি। আর এটা একটা রোডের ওপরই বলতে পারো, দেখছি প্রচুর কুল হয়েছে, এত কুল হয়েছে বলার মতো না। দেখতে পাচ্ছ সাইজগুলোও কিন্তু বেশ বড় রয়েছে। আমি কি করে না নিয়ে থাকতে পারি বলো তো। তারপরে আমি কিন্তু কুলগুলোকে নিয়ে চলে এসেছি, আর তারপরে ঠিক টাইমে যখন এসেছি, আর বাড়ি ফিরতে ফিরতেও 4টে মতো বেজেছে। তারপরে জলও চলে এসেছে। তারপরে আমি দেখো কুলগুলোকে ধুয়ে নিয়েছি, আর কুলগুলোর সাইজ দেখতে পাচ্ছ। আমি জানি না ফোনে সেরকম একটা অতটা বড় দেখাচ্ছে কিনা, কিন্তু শুধুই খেয়েছিলাম, জাস্ট এত সুন্দর লাগছিল না খেতে, বলবার মতো না। তো তারপরে আমি ভালো করে ধুয়ে নিয়ে এখানে মগে নিয়ে নিচ্ছি। আমি না, আসল কথা তোমরা নিশ্চয়ই দেখেছো, সেই যে বাটিগুলো কিনেছিলাম, আগে একটা ব্লু কিনেছিলাম, এবারে একটা কিনলাম কাঁচ কালারের, মানে বলতে পারো হোয়াইট কালারেরই। হ্যাঁ, আমার মানে ইচ্ছা ছিল হচ্ছে আমি এইসব মাখা টাকা তো করি, তো সেই জায়গায় একটা বাটি হলে ভালো, তো সেই কারণে দুটো বাটি কিন্তু কিনে নিয়েছি। তো তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ এক মগ কিন্তু কুল হয়ে গেছে, আর কুলগুলোর সাইজটাও দেখো কি সুন্দর, খেতেও কিন্তু দারুণ লাগছিল। আর এই গাছটা থেকে জানো তো, যখন আমি পড়তে যেতাম ওই ফার্স্ট ইয়ার থার্ড ইয়ারের কথা বলছি, তখন কিন্তু ওইখান থেকে আমরা এই গাছটা থেকে নিয়ে আসতাম, পেরে পেরে কত খেয়েছি। স্যারের বউ ছিল যিনি, সে কিন্তু আমাদের নুন লঙ্কাও দিত, অনেক মজা করেছি। ওই গাছটা যখন কাছে গিয়ে যখন কুলটা পাড়ছিলাম না, প্রচণ্ড মনটা কেমন করছিল, কারণ এগুলো তো সব কিছুই মনে পড়ছিল, তাই না। আর ওইখানে একবার আমার ভালো মনে আছে জানো, আমি শুধু না, অ্যাকচুয়ালি আমরা পড়ার সময় যখন পড়তে গেছিলাম, তখন আর একটা ব্যাচ যখন পড়তে থাকতো, তখন আমরা কি করতাম, আমরা একটুখানি হাঁটতাম, ঘুরতাম, জায়গাটা একটুখানি বলতে পারো ঘুরে বেড়াতাম ওইখানটা। তো তারপরে যখন হয়ে যেত, তখন স্যার ডাক দিত, তারপর আমরা চলে যেতাম। তো ওই রকমই কিন্তু একদিন শীতের দুপুরবেলা আমরা ঘুরতে ঘুরতে তখন দেখেছিলাম এই
কুল গাছটা। বিশ্বাস করবে কিনা জানি না, আমরা সত্যি কথা কিন্তু সেদিন আর লোভ আর সামলাতে পারিনি। আর সবাইকে যখন বলেছিলাম যে চ খাবি, এবার অনেকেই তো আছে না যে শীতকালে তারা আবার কুল মাখা খায় না। কুল মাখা তো দূরের কথা, কুল খায় না, কারণ যতক্ষণ না সরস্বতী পুজো না হচ্ছে ততক্ষণ তারা আবার কুল খায় না। আসল কথা জানো তো, সেদিনকে যখন আমি কুল নিয়ে এসেছি, এক তো দাদা বাড়ির থেকে ঝুড়ি করে নিয়ে আসছিলাম কুল। আর ওখানে তখনও সবাই বলছে সরস্বতী পুজো না হওয়ার আগে কুল খেয়ে নিলি দেখবি ঠাকুর পাপ দেবে। আচ্ছা, এটার সাথে কানেকশন কি বলো তো? একটা ফলই তো খাবো তাই না? তাতে এরকম কি? আর যতবারই আমি হয়েছে প্রত্যেক বছরই ততবারই কিন্তু এরকম শুনতে হয়েছে। যাই হোক, আমি ওসব পাত্তা দিই না, আমি কোনোদিনই মানিও না। তো যাই হোক, তো তোমরা কিন্তু এখানে দেখে নিলে আমি কিন্তু একে একে দিয়ে দিলাম নুন, একটু তেল, আর একটু দিয়েছি চিনি। একটু চিনি রান্না দিলে হয়, কারণ দেবো তো এখন এমন ঝাল দেবো বলবার মতো না। আর এখানে নিয়ে নিয়েছি 4টে লঙ্কা, আর লঙ্কাগুলো কিন্তু বিষ পোড়া ঝাল ছিল বলেছে মা, তাও আমি ফার্স্টে 2টো কিন্তু দিচ্ছি, তারপর দেখছি যে 4টে দিয়ে আগে 2টো মাখবো, বাকি 2টো মাখবো না। দেখি যে ঝাল কম রয়েছে তাহলে কিন্তু ওই 2টোও মেখে নেবো। যদি দেখি যে ঝাল কম নয়, ঠিকঠাকই আছে, তখন তো আর ঝাল কমানো যাবে না, তাই না বলো? আর এখানে বিশ্বাস করবে না, যখন আমি মানে রগড়াচ্ছি লঙ্কাগুলো, পুরো নাকের মধ্যে ঝাঁঝ ঢুকে যাচ্ছে, তো পুরো নাকটা মনে হচ্ছে জ্বলে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। আর হ্যাঁ, বলে রাখি, এই ভিডিওগ্রাফি কিন্তু পুরোপুরি মাম্পি করেছে, আর আমি স্ট্যান্ডটা নিয়ে বসিনি, পুরোটাই ও করেছে, তাই ওকে কিন্তু ক্রেডিট দেওয়াটা অবশ্যই উচিত। আর এদিকে কিন্তু দেখতে পাচ্ছ, আমি বলেছিলাম না 4টে লঙ্কা নিয়েছি, 2টো নিয়েছি সাজানোর জন্য আর 2টো নিয়েছি মাখার জন্য। এবার চলো টেস্ট করা যাক, এবার কিন্তু সবাইকে দেবো। এবার দেখো, সেরকম একটা সবাই খেলে খায় না, কারণ খেলে খাবে, না খেলে আর কী করা যাবে বলো? আমি তো জোর করতে পারি না কাউকে। তো যেহেতু ওরা সরস্বতী পুজোর পরে খাবে বলছে, তাহলে পরেই খাবে। তো তারপরে আমি এখানে একটু খেয়ে দেখেছি, ও ফো কী সুন্দর যে লেগেছে না খেতে, আলাদাই রকমের। কিন্তু ঝাল তো ভালোই লেগেছিল, ভালো। তারপর আমি চলো, ঝাল যখন লেগেছে আরেকটু ঝাল দেওয়া যাক। তো মাম্পির রিভিউটা নেওয়া হয়নি, এদিক থেকে আমি সৌমেনকেও দিয়েছিলাম পার্টি করে। তাই আমি বলছি যে চুপচাপ খাবি, এখানে রিভিউ দিয়েছে, বলছে হেভি হয়েছে। তো যাই হোক, এই ছিল আজকে ভিডিওটা। কেমন লাগলো তোমরা জানিও। দেখা যাচ্ছে নেক্সট ব্লগে। সো বাই সবাইকে।